আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব পাকা তালের দারুণ স্বাদের এক বড়া রেসিপি। তালের সিজনে তালের বড়া হবে না এটা তো একদমই নয়। বিশেষ করে আমার তো খুব প্রিয় পিঠা এটা। তো তালের সিজনে আমি অবশ্যই তালের বড়া বানাবো। তবে আজকের তালের বড়াটি একটু অন্যরকমভাবে বানাবো। আর এই বড়া রেসিপিটি আপনারা 3 থেকে 4 দিন রেখে দিতে পারবেন আর নরম তুলতুলে থাকবে আর খেতে মাশাআল্লাহ দারুণ স্বাদের হয়। তো সবাই খেয়ে প্রশংসা করেছে। তালের সময় তালের অনেক রকমের পিঠা আমরা বানিয়ে থাকি, তবে তালের বড়া একটি অন্যতম পিঠা। তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন, স্কিপ করবেন না। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটি তাল নিয়েছি। তালটি আপনাদের দাদা নিয়ে এসেছে, দুটো নিয়ে এসেছে। তো আজকে আমি একটি ভেঙে নিচ্ছি। তালটি খুব বেশি কিন্তু পেকে যায়নি, তবে যথেষ্ট পেকেছে। আর বিশেষ করে তালের বড়া খাবার জন্য আমারই তো মন যেন কেমন করছে, তাই আমি তালটা ভেঙে ফেললাম। আর এই তালের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু খুব বেশি পাকেনি, তো খোসাগুলো ছাড়াতে একটু সময় নিয়েছে। যাই হোক, আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার তালের আটি একটা নিলাম, নিয়ে তাতে একটু পানি দিলাম। পানি দিয়ে এইভাবে কচলে নেব। কিছুক্ষণ এইভাবে কচলে নিলে কি হবে, তালের রসটা বের করা কিন্তু খুবই সহজ হয়ে যাবে। আর আগেকার দিনকার মতো আর চুপুরি এখন লাগে না। এখন হাতের কাছে যদি এইরকম একটা গ্রেটার থাকে, খুব সহজভাবেই তালের রস আমরা বের করে নিতে পারবো। আর খুব কম সময়ে একেবারে ঘন একটা পিউরি তৈরি করে নিতে পারবো। এইভাবে কন্টিনিউ আপনারা গ্রেটারের সাহায্যে নাড়াচাড়া করে পিউরিটা বার করে নেবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা ঘন বেড়েছে। এইভাবেই আমি সবগুলো বার করে নেব। তো আমার এখানে তালের পিউরি বার করে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা ঘন হয়েছে। তো এইভাবে যদি আপনারা বার করেন, তো এইরকম ঘন একটা পিউরি বার করে নিতে পারবেন। আর বেশি পানিও লাগবে না। এবার এটা এক সাইডে সরিয়ে রাখলাম। আর এদিকে একটা বোল নিয়েছি, তাতে নিয়ে নিলাম 1 প্যাকেট সুজি। আর এটা 200 গ্রাম সুজি। আর এতে আমি কিছুটা পানি দিয়ে দিলাম। এমন পানি দিতে হবে যেন সুজিটা পুরো ডুবে যায়, ঠিক সেই রকম পানি দেবেন। তারপরে এটাকে 10 মিনিট রেস্টের জন্য রাখবো। পানিটা প্রথমে বেশি দেবেন না, একটু একটু করে দেবেন। আর যখন দেখবেন সুজিটা বেশ ভালোভাবে ডুবে গেছে আর পানিটা ওপর পর্যন্ত হয়ে আছে, তখন আর পানি দেবেন না। এবার 10 মিনিট রাখার পর আমি চেক করে নিচ্ছি। দেখুন সুজি একেবারে সব পানি খেয়ে ফেলেছে আর সুজি একেবারে নরম হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। সুজিকে এইভাবে 10 থেকে 15 মিনিট যদি আপনারা রেস্টে রাখেন, তাহলে পিঠা কিন্তু খুব ভালো হবে। এবার এতে আমি দিয়ে দিলাম ময়দা 1 কাপ, মানে 100 গ্রাম। আর বাজারের কেনা শুকনো চালের গুঁড়া 1 কাপ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 কাপ চিনি। আর স্বাদ মতো লবণ দিলাম। আর 1 কাপ ফ্রেশ নারকেল কোড়ানো। নারকেল কোড়ানোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এটা দিলে কি হবে, এই তালের বড়াটা খেতে কিন্তু খুবই মজার হবে। তবে যাদের হাতের কাছে নারকেল নেই, তারা নারকেল কোড়ানোটা স্কিপ করতে পারেন। এবার আমি তালের রসটা দিয়ে দিলাম। সবটা দিয়ে দিলাম। আর এবার এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর এই ব্যাটারটা তৈরি করতে কিন্তু কোনো পানিই লাগবে না, পানি দেবার কোনো প্রয়োজনই নেই। প্রথমে মনে হবে যে এতে পানি লাগবে, পানি দিতে হবে, তবে এইভাবে মাখতে মাখতে এটা একটা ঘন থকথকে ব্যাটার তৈরি হয়ে যাবে। কারণ এতে চিনি দেওয়া হয়েছে আর চিনিটা গলবে, আর চিনি গললে একটু পানিও ছাড়বে। আর সেই পানিতেই এটা খুব ভালোভাবে পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে যাবে।
তো এই মেখে নেওয়ার কাজটা একটু ধৈর্য ধরে করবেন 5 থেকে 6 মিনিট ধরে। তাতে কি হবে, এর ব্যাটারটা যত ফ্লপি, যত ভালো ব্যাটার তৈরি করবেন ততই পিঠা কিন্তু খুবই মজার হবে। দেখুন এখানে আমার ব্যাটার তৈরি হয়ে গেছে, একেবারে ঘন থকথকে একটা ব্যাটার রেডি করে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো, এই ধরুন 10 মিনিটের মতো রেস্টে রাখবো। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম আছে, একেবারে পারফেক্ট তৈরি হয়েছে। এই রকমই ব্যাটার আমাদের লাগবে তালের বড়া তৈরি করার জন্য। এবার আমি এতে দিয়ে দেবো বেকিং সোডা। বেকিং সোডা 1/4 চামচ দিয়ে দিলাম, আর তাতে একটু পানি দিয়ে দিলাম। বেকিং সোডাটা একদম শেষে দেবেন, তারপরে পিঠাটা তৈরি করে নেবেন। আর বেকিং সোডা দেবার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নেবেন। যত এটাকে নাড়াচাড়া করবেন ততই কিন্তু এটা ফ্লপি হবে আর স্পঞ্জি হবে। তো এইভাবে নাড়াচাড়া করেই তারপরেই পিঠাটা তৈরি করবেন। আর তেল আগে থেকে গরম করতে দিয়েছিলাম, মাঝারি আছে তেলটা গরম করে নিয়েছি। তারপরে মিডিয়াম টু লো আছে পিঠেগুলোকে ভাজবো। তো 3 আঙ্গুলে ব্যাটার নিয়ে এইভাবে তেলের উপরে ছেড়ে ছেড়ে দিচ্ছি। আর তারপরে 1 থেকে 1.5 মিনিট রাখার পর চামচ দিয়ে এইভাবে তেল ছিটিয়ে দেব। এতে কি হবে, বড়াগুলো খুব তাড়াতাড়ি ফুলে ফুলে উঠবে আর খুব ভালোভাবে তেলের উপরে ভেসে উঠবে। দেখুন আমার বড়া একেবারে তৈরি হয়েই গেছে, আর একটুখানি কালার হলে আমি তুলে নেব। কত সুন্দর দেখতে হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো তুলে একটা চুপড়িতে রাখছি, আর তাতে আমি একটা টিস্যু পেপার রেখেছি, তার উপরে দিয়ে দিলাম যাতে তেলগুলো টিস্যু পেপার টেনে নেয়। আর মাশাল্লাহ দেখতে দারুণ হয়েছে, আর খেতেও মাশাল্লাহ দারুণ হয়েছিল। অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন। আপনারা তালের বড়া অবশ্যই বানান, তবে আমার মতো একবার ট্রাই করে দেখুন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনার পুরো পরিবারের কিন্তু এই বড়া খুবই ভালো লাগবে। তো আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।